চাঁপাইনবাবগঞ্জের কৃষিতে নতুন সম্ভাবনা। জেলায় এবার প্রথমবার রাশিয়ার বাইকুনুর সহ 15 জাতের বিদেশি লাল আঙুরের বাণিজ্যিক আবাদ সফল হয়েছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে নতুন আশা জেগেছে। কৃষি কর্মকর্তা বলছেন, এ চাষ সম্প্রসারিত হলে বিদেশি ফলের উপর নির্ভরতা কমবে। বাংলাদেশে সাধারণত আঙুর টক হয় বলে প্রচলিত ধারণা আছে। এটি পাল্টে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর ঠাকুর পালসা গ্রামের চাষি বুলবুল আলম। চলতি মৌসুমে 2 বিঘা জমিতে বাইকুনুর ও রেড মাস্কাট জাতের বিদেশি লাল আঙুর চাষ শুরু করেছেন তিনি। শুরুতে আবহাওয়া ও মাটির সঙ্গে মানিয়ে নিতে কিছুটা চ্যালেঞ্জ ছিল, তবে আধুনিক পরিচর্যা, সঠিক সেচ ব্যবস্থা ও রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে মিলছে ভালো ফলন। এখন বাগানে থোকায় থোকায় ধরেছে গাঢ় লাল রঙের আঙুর। প্রাথমিকভাবে শুরু করে তখন অনেকজন অনেক কথা বলেছে যে বরেন্দ্র এলাকা এখানে হবে কি হবে না, আম যদি হয়তো আঙুর হবে না কেন। আলহামদুলিল্লাহ এখানে চিন্তা করছে দেখছি যে অন্য জায়গার চেয়ে আমাদের বরেন্দ্র এলাকায় মনে হচ্ছে আঙুর করার জন্য বেস্ট জায়গা। এদিকে বিদেশি লাল আঙুরের বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন মানুষ। তাদের মধ্যে অনেকেই আগ্রহী হচ্ছেন আঙুর চাষে। ভবিষ্যতে বাগান করার পরিকল্পনার কথাও বলছেন তারা। আমাদেরও এখন ইচ্ছা হচ্ছে যে আমরা পরবর্তীতে সবাই মিলে একসাথে আরো কয়েকটা বাগান বানাতে পারবো। হঠাৎ করে দেখছি বরেন্দ্র অঞ্চলে আমাদের আঙ্গুরের বাগান দেখে আমরা আশ্চর্য। আমরা ভবিষ্যতে আঙ্গুরের বাগান করবো আশাবাদী। বাগান মালিকের কাছ থেকে খোঁজ খবর নিলাম, সবকিছু জানলাম, কিরকম খরচ কি। বুলুল ভাইকে ধন্যবাদ যে এই উদ্যোগ নিয়ে আমাদের এলাকাতে এতখানটি জায়গাতেও আঙ্গুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছে এলাকাকে। লাল লাল আঙ্গুর লাগাচ্ছি, আপনারা খান, খাইয়ে দিয়ে আপনারা দেখেন, যদি ভালো লাগে গাছের চারা আমাদের এখানে পাওয়া যায়, চারা নিয়ে যাবেন। লাল মাটিতে আঙুর চাষ কৃষিতে নতুন সম্ভাবনা জানিয়ে কৃষি কর্মকর্তা বলছেন, বাণিজ্যিকভাবে আঙুর চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। শুধু এখানে আমের পরিবর্তে অন্যান্য ফলের একটা সমারোহ হবে এবং সেখান থেকে কৃষকের যে আম নির্ভরতা এবং আমের জন্য যে কৃষক ক্ষতিগ্রস্ত হয় সেই জায়গা থেকে হয়তো যে নতুন ফসল সংযোজন হলে কৃষক লাভবান হবে বলে মনে হচ্ছে। উচ্চ মূল্যের এই বিদেশি আঙুর শুধু স্থানীয় বাজারেই নয়, দেশের বিভিন্ন প্রান্তের চাহিদাও পূরণ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।